ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আপনার ভাই কি অবস্থা? শরীর স্বাস্থ্য ভালো তো? আলহামদুলিল্লাহ ভাই। জীবনে তো অনেক কাজ কাম করলাম, চলো না নামাজ পড়ে আসি। নামাজের টাইম হয়ে গেছে, মাগরিবের টাইম, মসজিদ আছে, মাগরিবের টাইম ভাই নামাজ ভাই পড়ে। জরুরি একটা কাজ আছে, আপনার খালি দেখা হলে খালি নামাজ নামাজ বলেন ভাই। জরুরি কাজ আছে, পরে পরে দিব। ভাই যদি একটু সময় দেন আপনার সাথে একটু কথা বলবো। আপনাকে তো বললাম ভাই, আমার জরুরি একটা কাজ আছে, ইম্পর্টেন্ট, যাইতে হবে। আপনি নামাজটা পরে পরে নিব, এখন তার আছে ভাই। ভাই আপনার কাছে আমি 2টা মিনিট সময় চেয়ে নিচ্ছি, যদি আপনার সময় থাকে আমাকে 2টা মিনিট সময় দেন, আমি আপনার সাথে দুটো কথা বলবো। ঠিক আছে, যখন ছাড়বেনই না তো করে বলতেছেন। আচ্ছা ঠিক আছে, বলেন, 2 মিনিট সময় দিলাম। পৃথিবীতে ভাই আমরা অনেক সময় দিচ্ছি, অনেকভাবে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সময় দিচ্ছে, কিন্তু আমরা আল্লাহর জন্য কিছু করি ভাই। দেখেন, আমরা আজ বাদ কালকে মরে গেলে আমাদের সব কিছু রেখে যাব, আমরা কোনো কিছু নিয়ে যাব না। তো ভাই আমরা আল্লাহর জন্য কিছু একটা করি। আমি আপনাকে একটা আল্লাহ রসুলের হাদিসের ব্যাপারে কথা বলবো। আল্লাহ রসুলের কাছে এক বিদুইন সাহাবী আসছিলেন তার আমলের জন্য। তো সে একদিন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা আমলের কথা বলেন যে আমলটা করলে আমি এই দুনিয়াতে শান্তি পাবো, আখিরাতে শান্তি পাবো। তখন আল্লাহ রসুল তাকে বলছিল যে তুমি মিথ্যা কথা ছেড়ে দাও। কিছুক্ষণ হলে আপনি নীরবভাবে আল্লাহর কথা শ্রবণ করেন, দেখবেন যে আল্লাহ তাআলা আমাকে অনেক বরকত দেবে। ভাই একটু যদি আপনি আরেকটু সহানুভূতি হন তাহলে আপনাকে আরো কিছু কথা বলবো। ভাই আসলে নামাজ পড়তে ইচ্ছা হয়, কিন্তু কেন জানি পড়তে পারি না। আসলে জিনিসটা বুঝি না। এখন আপনি যদি আমাকে এরকম একটা আমলের কথা বলে দিন, যাতে আমি আল্লাহমুখী হতে পারি, মসজিদমুখী হতে পারি, দিনের সমস্ত ভালো কাজগুলো করতে পারি এবং খারাপ কাজগুলো থেকে বেরিয়ে আসতে পারি, এমন একটা সুন্দর আমলের কথা আমাকে বলে দিন, আমার জন্য ভালো হয়। আল্লাহ আপনাকে অনেক নিয়ামত দান করুক। আমি আপনাকে সর্বপ্রথম একটা কথা বলি, আবার আমি আপনাকে বলতেছি, আপনি যে কাজতে যান না কেন, যেখানে থাকেন না কেন, যে অবস্থায় থাকেন না কেন, সর্বপ্রথম মিথ্যা কথা ছেড়ে দেবেন। মিথ্যা কথা, মিথ্যা কথার জন্য এই দুনিয়াতে 5টি গুনাহ হয়। সর্বপ্রথম একটা মানুষের চেহারা নষ্ট হয়ে যায়, তার রিজেক কমে যায়, তার হায়াত কমে যায়, তার আয় উন্নতিতে বরকত কমে যায়, তার বিভিন্ন রোগ ব্যাধি হয়। আপনি সর্বপ্রথম মিথ্যা কথা ছেড়ে দেন এবং যতটুকু পারেন, যেভাবে পারেন মসজিদে আসেন, মসজিদের সঙ্গে লেগে থাকেন, দেখুন আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত দান করবে। তো ভাই চলেন মসজিদে যাই। আপনার কাজটা যদি পরে গেলেও হয় তাহলে মসজিদে মাগরিবের নামাজটা পড়ে তারপরে যাই। আসলে ভাই আপনি অনেক সুন্দর একটা হাদিস আমাকে বলছেন, শুনে অনেক ভালো লাগছে ভাই। ইনশাল্লাহ এই মুহূর্ত থেকে, এখন তো মাগরিবের রক্ত শুরু হয়ে যাচ্ছে, এখন থেকে নামাজ শুরু করব। যতই কাজ থাক, নামাজ আগে। ঠিক আছে ভাই? ইনশাআল্লাহ ইনশাল্লাহ, চলেন ভাই। ইনশাআল্লাহ।